বাপরে বাপ কি পরিমাণে গরম মনে হচ্ছে আল্লাহ জাহান্নামের দরজা খুলে দিয়েছে মানুষ থেকে সরকার হয়ে যাচ্ছে কি গরম এ সহ্য করবে কেমনি মানুষ বাঁচবে কেমনি হ্যাঁ আর জোরে নিলেও হচ্ছে না যত দিচ্ছি ততই গরম পানির মৌসির মতো এরকম নাইছে বিন্দা ছাড়ছিস কে সন্ডফি দেরি কথা কইস নে আমার এই যে গরমে একটুখানি কাজ করি যা জিবিয়ে বেরিয়ে যাচ্ছে আর তুই কাজ করে হুকি নিয়ে যায় কেমনি পারিস রে এটা হাতের অবস্থা দেখ নিড়িয়ান ধরে হাত না সে তো দেখতেই পাচ্ছি আর দেখি তো তুই সকালে যদি বসে সন্ধ্যা পর্যন্ত আর উঠিস নি যত বড় রোদ হোক রোদ তোর কাছে হারিয়ে যায় গরম তোর কাছে হারিয়ে যায় আরে এই আমি একটুখানি কাজ করলাম কাজ করার পরে আমার মনে হলো দেড় হাত জিভে বেরিয়ে গেল এই দেখা ঘেমে অবস্থা কি দেখ ওইরকমই হয় তুই এই যে রাত নেই দিন নেই সকালে আসলি সন্ধ্যের সময় ভুইতে উঠিস মাঠেতে মাছ কাজ করে উঠিস তে তুই কেমনি পারিস ভাই একটু কোয়া দিন আমি বেহেস্তের বাতাস খাই বেহেস্তের বাতাস হ্যাঁ এই দেরি কথা তোর আর গেল না কোনোদিন আর বেহেস্তের বাতাস মানুষ কেমনি পায় বেহেস্ত সে কনে আর তুই কনে আর বাতাসই বা কেমনি আসছে ওই তো রে চোখ তো তোর এই জায়গা চোখ এই জায়গা না হ্যাঁ তুই হাফ কিলোমিটার দূরে তুই দেখছিস কেমন ভাই মা বুন গেলেও দেখা যায় গাছপালাও দেখা যায় আবার আকাশও তো দেখি মা বোনের কথা তো তোমার আগে থাকবে ইচ্ছা করলি বেহেস্তের বাতাস তুইও খাতে পারিস শোনে কে দেরি কথা কইস নে এই বেহেস্তর বাতাস চারটেখানি ব্যাপার স্যাপার না তুই আরো 10 জন নিয়ে খাইতে আসতে পারিস কে তোর বাড়ি কি বেহেস্ত বসাইছি আরে পাগল শোন তুই কালকে ভোরে ঘুমের তেন উঠে পড়বি উঠে আমার কাছে চলে আসবি বেহেস্ত কিসির কয় আর বেহেস্তের বাতাসটা কিসির কয় আমি তোর দেখাবো তোর সাথে তোমার ব্যাকবক করার সময় নেই সকালে আসলে তুই বেহেস্তের বাতাস আমার খাওয়াতে পারবি না ভোরে চলে আসবি খাওয়াতে পারি কি না পারি দেখছেন এই তোর শরীর ঘামিয়ে কি হচ্ছে দেখ আমি তোর মাঠের তেলাম দেখেছিস কথা মন্দ না রে তাহলে তুমি কিছুই বিশ্বাস হচ্ছে না তোর ত্বকটা দেখ আর আমার ত্বকটা দেখে কথা কইছিস সত্যি বৃক্ষ তোমার নাম কি ফলে পড়েছে ফল দেখলি গাছের নাম দরকার নেই আচ্ছা ঠিক আছে তা আমার এমনি ঘুম ভাঙে দেরি তা না হলে আমি কালকে সারা রাত জায়গায় থাকবো না আজকে কাল সকালে আমি বাতাস খাওয়ার জন্য আমার মাঠে কাজ করতে হবে আমি একটু যাচ্ছি পানি খেয়ে তোর সাথে বক বক করার মতো নেই তোর সাথে আমি বক বক বাহারে বেহেস্তের বাতাস খাওয়ার জন্য যদি আমার একটা রাত জায়গায় থাকতে হয় আমি তাও জায়গায় থাকবো কত লোক 5-7 দিন জায়গায় থাকে তার কিছু হয় না আমি তোর খালি একটা রাত তো ওই একটা রাত জায়গায় থাকবা নেই ও রসুল রে ও রসুল ওটা একদিনই ওঠে ওটা একদিনই আমার রসুল কই ডাকলাম রসুলি তোমার ফাটাইলো কে তোমার জ্বালায় আসলে আব্বা এ ঘুম হয় না তুমি জানো যে আমি রাত জানি এমন টাকা দরকার কি কও আরে বাবু বুঝলাম ঘটনা হচ্ছে টাকার তো একটা কারণ আছে কি কও ওই রফি বলে প্রতিদিন বেহেস্তের বাতাস খায় আমার কয়েছে ভোরবেলা আসবা এই বেহেস্তের বাতাস খাতে হবে এই জন্য আমি সারা রাত একটু ঘুমাইনি এই এখন ভোরবেলা যাবো ওর কাছে বেহেস্তের বাতাস খাবো এখন আমি আর কেমনি যাই আমার ছেলেটা আমার বৌমাটা থুয়ে আমি কেমনি যাই বৌমা তুমি ওই ফ্রেশ ট্রেশ ধুয়ে হাত মুখ ধুয়ে চলো আমাকে সাথে চলো হাত মুখ ধুয়ে যা পাগল হয়েছে না একজন এক কথা কইলো আর অমনি হইলো চলে গেলাম নাকি এই আমার সাথে তুই বেশি বুঝিস নে তো যেটা করলাম সেটা কর
আচ্ছা আপনি কোন তো পাগল হয়ে গেছেন না? আরে জ্বালাই বললাম রে বাবু, তোমার কলাম হাত মুখ ধুয়ে আসতে, হাত মুখ ধুয়ে আইসো আমার সাথে চলো। একজন এক কথা কইছে, ফিরে যাওয়ার জন্য লাফাচ্ছেন, আমি যাচ্ছি। ওগো যা করলাম সেটা করো। এত সকালে আমার যাওয়ার মতন যেতে পারবো না। এই সকালবেলা আমার চিল্লাতে হয় না দিনু। বেহেস্তের বাতাস কি একেবারে সোজা কথা নাকি? বল দিনি তুমি কইলি আর খাইয়ে দিলি একজন। তোর চেয়ে আমার বয়সটা বেশি, আমি বেশি বুঝি। আমার 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 পেটে তুই হয়েছিস, তোর পেটে আমি হইনি। যা তোর যেটা করলাম সেটা কর। এই আচ্ছা চলো ও তো। শুনবে না নে? বল তো দাও তো। আব্বাও না পাগল এই হয়ে শুনবে না নে? আমার ঘুম নষ্ট করার জন্য লেগেছে, আমি বুঝতে পারছি। দাও হাঁটো দিন দেখি তোমার কোনে বেহেস্তের বাতাস সাথে দেখি। হাঁটো চলো চলো আইসো। হাঁটো। আরে রফি, কি রে? ওই যে তুই বাতাস খাওয়াই চাইলি, বেহেস্তের বাতাস খাওয়াবি। বেহেস্তের বাতাস চাচা এইসব ইয়ার কি না মারলে কি হয় না নাকি? এই যে মানুষ এই যে ঘুমেতে দেখি এনে আমরা তো, আমি তো এটা তামান্নার গাড়ি চালাই আইসে ভোরবেলা শুই, আর তখনই আমার আব্বা ডাকি আইনে এই বেহেস্তের বাতাস এ ও তা তোমার বৌমা টৌমা দিয়ে কোন ধরনের কথা বাবা, আমি তোমার একটা কথা বলি। কাও? প্রতিদিন তুমি ঘুম থেকে কখন উঠো? সারা রাত জাগি, 12টাও বাজে, 2টাও বাজে, আবার 10টাও বাজে। তোমার বাপু ওই কথাই কইল গো, যে সে ওই 11টা 12টায় ওঠে। ওই দেখো মনে আছে এখনই ঘুম পাড়ছে। বাবা, শোনো, এই যে তোমার বাপের কাছে বলেছিলাম না হ্যাঁ যে বেহেস্তের বাতাস খাওয়াবো, হ্যাঁ বলেছিলাম হ্যাঁ এই ফজরের রক্ত থেকে যে ফিরফির করে যে একটা বাতাস বচ্ছে, হ্যাঁ তুমি হয়তো এসিতে থাকতে পারো, নাহলে ফ্যানের বাতাসে থাকতে পারো, হ্যাঁ। কিন্তু এই যে ফজরের আজানের পরে যে একটা আবহাওয়া, যে একটা বাতাস, তোমার গা ঘামা আছে? না আজ আর গামা ঘামে ভাই কি গা ঘামি আছে? না, এখন ঠান্ডার সময় না, গা ঘামবে কেন? ঠান্ডার সময় না, এটাই তো বুঝতে যাচ্ছি যে এইটাই, এই এখন যে সময়টা, এই সময়টা আল্লাহ পাকের বেহেস্তের দুয়ার খোলা থাকে। আর ওই যে বেহেস্তের বাতাস, ওইটা আমরা কিন্তু গায়ে এখন পাচ্ছি। এইটাই কি হয়, রোগ বালাই কম হয়। ভোরে যদি উঠা হয়, রোগ বালাই খুব কম হয়। এই যে অজুর পানি 5 ওয়াক্ত মুখে গেলি, তোমার এই নুরানির যে চেহারাটা আছে, এই চেহারাটাই গেলেজ দেবে। ওই নাইট ক্রিম মাখা লাগবে না বাদান, বুঝতে পেরেছো? ওইটাই তোমার আব্বার বুঝছি। এখন কি একটা শান্তির সময় তুমি বলো, এই শান্তির সময়টা যদি না ওঠো তুমি অনুভব করবা কি করে? আর এই শান্তির বাতাসটা তোমার দেহে লাগবে কি করে? আমি সারাদিন যদি পাট নিড়াই, তাও ইনশাল্লাহ আমি ক্লান্ত হইনি। কি করতে হইনি? ওই ফজরে উঠি, ওই যে সকালে যে আমার দেহটা ঠান্ডা হয়ে যায়, ওই ঠান্ডাতেই আমি সারাদিন চলতে পারি। সব বুঝলাম চাচা। এই যা তুমি যেভাবে বুঝাইলে বেহেস্তের দরজা খোলা থাকে, ওই বাতাস এসে এখন লাগছে, এই জন্য গা ঘামছে না, হ্যাঁ, এটা মানলাম। কিন্তু আমার আব্বার কাছে তুমি বেহেস্ত দেখাবা, সে বেহেস্ত কই? তাহলে বেহেস তোমার বাপের যে দেখাতে চাইছি, ভাই এদিকে আইগো আয়। এই যে সারি সারি কাতার বদ্ধ হয়ে আমরা যে মসজিদের ভিতরে নামাজটা পড়লাম, তখন তোর মনটার মধ্যে কিরাম ঠেকছিল? তুই তো নামাজ পড়িস না। এখন হ্যাঁ, আমার খুব ভালো ঠেকছিল, মনে হচ্ছে আমি বেহেস্তে আছি। ওই দেখো বাজান, যার কথা তার মুখ দিয়ে বেরিয়ে গেছে। তার কারণ সকালে ফজরের রক্ত উঠে যদি নামাজটা পড়া হয়, সবাই একসাথে বেশি, ওইটাই কিন্তু মনে করতে হয় যে আমি এই পৃথিবীর বেহেস্তে আছি। আর বেহেস্তের কথা কচ্ছ বাজার, সেই বেহেস্তে কার নিবি কার দোজকে দিবি সেটা মালিকই জানে। তবে চাচা একটা কথা, আনাদিন ঘুমে তো উঠে গা মা খুব ব্যথা হয়। পিছনে আমি কাতারে ছিলাম গো, তৃতীয় তুমি নামাজ কাতারে।
নামাজ পড়িয়াছো বাজান? হ্যাঁ, তৃতীয় কাতারে ছিলাম। এই এরাম করে সিজদা দিলাম, রুকু দিলাম, উঠলাম। প্রথম অবস্থায় একটু কষ্ট হইলো, পরে 2-3 বার যখন হয়ে গেল তখন দেখলাম যে শরীরে সবকিছু ফ্রি হয়ে গেল। পাতলা লাগছিল না বাজান? হ্যাঁ আব্বা, শরীর পাতলা পাতলা ঠেকছে। হ্যাঁ। আমারও আরাম ঠেকছে। এইটাই হলো আল্লাহর নিয়ামত, আল্লাহর কেলমা। বুঝতে পেরেছো বাজান? এখন থেকে যে কাজই করো 5 ওয়াক্ত নামাজটা পড়ো, আর ওই ফজরে ওঠো, দেখবা কোনো ক্লান্তি শরীরে থাকবে না। বোমা তুমিও কিন্তু শুনিয়ে গো। তা তো শুনতেইছি। হ্যাঁ, ওরে, এখন যদি আমরা 2 বাপ বিটা মাঠে যাই তাহলে 10-11টা পর্যন্ত কাজ করলে এখন রোদও খুব একটা পড়বে না। হ্যাঁ, আমরা 3 জনের কাজ করে ফেলতে পারবা না। হ্যাঁ, ফজরে উঠে নামাজ কালাম পড়ে কয়টা পান্তা মুখি দিয়ে আমরা যদি মাঠে চলে যাই তাহলে আমরা ওই রোদের সময় কাজ করবো না। রোদের সময় তুমি বাজান বৌমার একটু সময় দিলে, আমরা নাতিনুৎকুন নিয়ে একটু সময় দিলাম, তো তাহলে এর মতন বেহেশত আর পৃথিবীতে কোন জায়গা আছে বলো? তবে চাচা, জানি নে উপর আল্লাহ কি করবে কি না করবে, তবে তোমার কথার সাথে মিলিয়ে গেল এই যে যে বাতাসটা, ওই যে আল্লাহর ঘরে সবাই নামাজ পড়ছে, কোনো কথা নেই, খালি ইমাম যা করছে আমরা সূরা কিরাত পড়ে সেইভাবেই করছি। এরই নাম বেহেশত বলে আব্বা। বেহেশত তো খুঁজতে হয় না, সাজ্জার হৃদয়ের মাঝেই থাকে। তে রফি, এই কথাটা তুই আরো আগে কইছিলি না কে?